নমস্কার বন্ধুরা, আমার বাগানে আপনাদের স্বাগত। আপনারা যারা যারা ছাদের টবে কিংবা ফলের ক্যারেটে অল্প যে মাটিতে যারা যারা পুঁইশাক করছেন, খুব কম খরচে এবং খুব কম সময়ে, কোনো যত্ন লাগে না, পোকামাকড়ও লাগে না তেমন, এইভাবে আপনারাও করতে পারেন। শুধুমাত্র গোবর আর মাটি 50-50 মিক্সড করে পুঁই গাছটা লাগান, দেখবেন ভালো গাছ হবে এবং পুঁই শাক খেতে পারবেন, পুঁই ডাঁটাও খেতে পারবেন। তবে যদি পুঁই শাকে অনেক সময় দেখবেন পাতা হলুদ হয়ে যাচ্ছে, এই যে আমার দেখুন পুঁই শাকের পাতায় কীভাবে সাদা সাদা ফোঁটা ফোঁটা হয়ে গেছে, দাগ হয়েছে। এইগুলোর একটাই কারণ হলো নিমাটোড হয়েছিল। এই গাছের নিমাটোড খুব হয়, পুঁই গাছে বিশেষ করে বেশি নিমাটোড ধরে। নিমাটোড থেকে বাঁচাতে হলে পুঁই গাছের গোড়ায় কোনো সময় নিম খোল, মানে সরষা খোল এসব এখন এই সময় দেবেন না, কারণ বেশি ফাঙ্গাস হতে পারে। তাই এই সময় যদি নিম তেল গাছের গোড়ায় দিতে পারেন, 1 লিটার জলে 2 ml গুলে গাছের গোড়ায় দিয়ে দেবেন। অবশ্যই গাছের গোড়ার মাটিটা ভালোভাবে রোদ্রে শুকিয়ে দিতে হবে, না শুকোলে গাছের গোড়া যদি ভিজে থাকে তাহলে কিন্তু কোনো কাজ করবে না। এবং তার সঙ্গে 5 গ্রাম চুন, এই খাওয়ার চুন যে আছে সেই চুন মাটি খুঁচিয়ে মাটিতে দিয়ে দিতে হবে, কিংবা জলে গুলেও দিলে হবে। জলে গুলে একদিন আগে রেখে দিতে হবে, 24 ঘন্টা রেখে তারপর চুন জলটা গাছের গোড়া খুঁচিয়ে দিয়ে দিতে হবে। তারপরে দেখবেন আস্তে আস্তে 15 দিন পরে আপনার পুঁই শাকের মাটি ভালো হয়ে যাবে এবং নিমাটোড অনেক ভালো হয়ে যাবে। নিমাটোড থেকে পুঁই শাককে বাঁচাতে এই কাজটি করুন, দেখবেন অতি শীঘ্রই নিমাটোড দূর হয়ে যাবে। এখানেই আমি ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।